এই বগুড়ারও পরিবর্তন হয় না, ঢাকারও পরিবর্তন হয় না, খুলনার পরিবর্তন হয় না, কোনো জায়গার কোনো পরিবর্তন হচ্ছে না। 4 মাস তো গেছে তাদের। আজকে এই সরকারের বয়স কত? 4 মাস 4 দিন। 4 মাস 4 দিন, ভুল বলিনি তো? 4 মাস 4 দিনে এই সরকার, আবার বলি, পুলিশ ঠিক হয়েছে? ভালো হয়েছে? ব্যুরোক্রেসি ঠিক হয়েছে? প্রশাসন ঠিক হয়েছে? ডিসি অফিস, অফিস, যত জায়গাতে যা ঘুষ এখনো চলে না, টুকটাক করে। এগুলো আমরা জানি না, তা যদি মনে করেন তাহলে ভুল করছেন। যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ, কিন্তু কাজের মানুষ নয়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই 4 মাস 4 দিনে কি সংস্কার হয়েছে বলেন তো? আর আমার দেশে যিনি আসলেন, যারা আসলেন অন্তর্বর্তী সরকার হিসেবে, তাদের সামনে ছাত্ররা গিয়ে আন্দোলন করলো, বলে পরীক্ষা দিতে পারবো না, আন্দোলন করতে করতে ক্লান্ত, আমাদেরকে অটো পাস দিতে হবে। তারা অটো পাস দিয়ে দিল। তার মানে তোমাদেরকে জোর করে ধরলে তোমরা অটো পাসও দিয়ে দাও। তো তার কথা শুনবে কে? যে সরকার, যে প্রশাসন, যে প্রশাসক নিজে বুঝতে পারে না তার ক্ষমতা কতখানি, সে কতখানি করতে পারে, গায়ের জোরে কিছু করতে পারছি না, জবরদস্তি গণতন্ত্রের নাম নয়, কিন্তু তারা এই কাজটা পারেনি। নইলে উনি বললেন আমরা মোটামুটি ভালোর দিকে অগ্রসর হচ্ছিলাম, কারো কারো সহ্য হচ্ছে না, এই জন্য তারা গোলমাল করছে। ওরা ওইখানে বসেছে। আরে বাবা, উনি যখন ছিলেন তখন তার ঘাড়ে পা তুলে দিলে উনি কিছু মাইন্ড করতেন না। ওকে যদি বলতাম আমার চুল টেনে দাও তো চুল টেনে দিত, বলতাম পা টিপে দাও তো পা টিপে দিত। এখন যারা আসছে তারা দেখি পা টিপে দেওয়ার কথা বলার আগে চোখ গরম করে ফেলে। এটাই হবে বন্ধুত্ব, মানে বন্ধুত্ব, প্রভুত্ব নয়। প্রভুত্ব মানব না। এত বছর ধরে উনি অনেক কিছু দিয়েছেন। এখন আমরা বলছি এত বছর ধরে যত কিছু দিয়েছি তার হিসাব নিকাশ করব, আপনাদের কাছে পাওনা টাওনা আছে কিনা সেটা ঠিক করব, ওই পাওনাগুলো চাইব, দিয়ে দেব। ওনাকে আশ্রয় দিয়ে যদি মনে করেন সব কিছু শেষ হয়ে গেল, তা হলো না। ওনাকে আশ্রয় দিয়ে যদি মনে করেন তাকে আবার দেশের মধ্যে প্রবেশ করাবেন, বিশ্বাস করেন সকালবেলা প্রবেশ করলে আপনি দুপুর হবার আগে তার চিহ্ন পাবেন না, মানুষ তার চিহ্ন পাবেন না। ওইখান থেকে কথাবার্তা যতই বড় বড় বলুক, আপনাদের তো ভাবা উচিত আন্তর্জাতিক একটা নিয়ম আছে। আমার দেশ থেকে পালিয়ে গিয়ে জনগণের আক্রোশের মুখে, আক্রমণের মুখে, আন্দোলনের মুখে পালিয়ে গেলে আপনার ওখানে আছে, আপনি থেকে আশ্রয় দেন কেন? আর আশ্রয় যদি দিলেনই, যদি মনে করেন ওকে পাঠিয়ে দিলে ওটা মারা যেতে পারে, থাক, তাহলে থাক আপনার দেশে, চুপচাপ থাকুক, কথা না বলুক। কিন্তু উনি প্রতিদিন ফোনে কথা বলে, সেটার আবার অডিও প্রকাশ করে, তার মধ্যে আবার বলে বিদ্রোহ করো, অমুক জায়গায় যাও, ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো। কেন? ট্রাম্পের ছবি বুকে নিয়ে মিছিল করলে ওইখানে যদি পুলিশ লাঠির বাড়ি দেয়, উনি বলতে পারবেন দেখো তোমার মাথায় লাঠির বাড়ি দিয়েছে। ট্রাম্পকে বলতে পারবে। কত বড় ছোট লোক ভাবতে পারেন? কীরকম করে চিন্তা করে। এই ধরনের লোককে কূট বুদ্ধি নিয়ে যারা রাজনীতি করে, আমি বলতে চাই তাদের দিনও শেষ।